আজকে আমরা আরেকটা প্রবলেম সলভ করব। হ্যাঁ, একটা প্রবলেম দেওয়া আছে কি, উইল স্মিথ লিমিটেড গৃহায়ন, কৃষি, বাণিজ্য খাতে ঋণ প্রদান সংক্রান্ত ব্যবসায়ে জড়িত। ঠিক আছে, তাছাড়া এটি মার্চেন্ট ব্যাংকিং ও ভেঞ্চার ক্যাপিটাল ফিনান্সিং রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো অ্যাকমপ্লিশ করে থাকে। ঠিক আছে, তো বিজনেসের যেসব রুলস রেগুলেশন টার্ম কন্ডিশন আছে এগুলো সব ফুলফিল করায় এটি তার বিজনেস অ্যাক্টিভিটিসগুলোকে আরও মোবিলিটি করার জন্য, মোবাইলাইজ করার জন্যে, গতিশীল করার জন্যে আইপিওর মাধ্যমে 500 কোটি টাকা সংগ্রহের অনুমতি পেয়েছে। কোথেকে পেয়েছে? বিএসইসি থেকে। ঠিক আছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে। তো দেখেন এখানে কি দেওয়া আছে, তাহলে এটা 3টা সেক্টরে লোন স্যাংশন করে, আর এর পাশাপাশি এটা কি মার্চেন্ট ব্যাংকিং অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ফিনান্সিং করে থাকে। ঠিক আছে, তো মার্চেন্ট ব্যাংকিং, হ্যাঁ, আমরা বেশ কয়েকটা ক্লাসে এটা ডিসকাস করে আসছি, হ্যাঁ, এই ওয়ার্ডসটা, হ্যাঁ, বাট এটা সম্পর্কে আমরা পুরোপুরি ক্লারিফাই করতে পারি না, ঠিক না? আরেকটা নতুন ওয়ার্ড দেখা যাচ্ছে কি, ভেঞ্চার ক্যাপিটাল। হ্যাঁ, এলিয়েন ওয়ার্ড মনে হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, চলেন এগুলা সম্পর্কে আমরা এখন জানব। মার্চেন্ট ব্যাংকিং, হ্যাঁ, মার্চেন্ট ব্যাংকিং হচ্ছে আসলে কি, এটা বাংলায় বলবো, এটা আমরা কি বলবো, বিনিয়োগ ব্যাংকিং, বিনিয়োগ সংক্রান্ত ব্যাংকিং অ্যাক্টিভিটিস। ওকে, আমরা কোয়েশ্চেনটা যখন সলভ করতে যাব তখন আর একটু ডিপলি জানবো। হ্যাঁ, ভেঞ্চার ক্যাপিটাল, ভেঞ্চার ক্যাপিটাল জিনিসটা কি, যখন একটা কোম্পানি স্টার্ট আপ, একটা কোম্পানি যেটার গ্রোথ করার অনেক পোটেনশিয়ালিটি আছে, তো আসলে এটা যখন স্টার্ট আপে থাকবে, পোটেনশিয়ালিটি থাকবে, তো এটার একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টের দরকার আছে যখন একটা কোম্পানি নতুনভাবে ফর্ম করবে, রান করতে যাবে। হ্যাঁ, তো যেটাই থাকুক, এটার গ্রোথের সম্ভাবনা থাকলেও এটা কি দরকার, ওপেনিং স্টেজে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট দরকার। হ্যাঁ, তো এখন যারা ওয়েলদি ইনভেস্টর আছে, হ্যাঁ, যাদের খুব ক্যাপিটাল আছে, হ্যাঁ, তারা কি করে, এই টাইপের বিজনেস যেগুলোতে গ্রোথের পোটেনশিয়ালিটি আছে, ওই টাইপের বিজনেসগুলো ওনারা কী করেন, টার্গেট করেন। হ্যাঁ, আর এটা কিসের জন্য করেন, এটা লং টার্ম গ্রোথের পার্সপেক্টিভে। হ্যাঁ, ওনারা লং টার্ম একটা গ্রোথ আছে, সব কিছু যাচাই বাছাই করে, যদি দেখতে পান যে কি আসলে এটা লং টার্ম গ্রোথের একটা পোটেনশিয়ালিটি আছে, তাহলে তারা ওই সেক্টরে যারা ওয়েলথ ইনভেস্টর, ওই বিজনেসে তারা তাদের মানি ইনভেস্ট করতে চান। আর যেই মানিটাই ওনারা ওখানে ইনভেস্ট করবেন, ওটা হচ্ছে কি ভেঞ্চার ক্যাপিটাল, বা বাংলায় আমরা এটা কি বলবো, উদ্যোগ মূলধন। ওকে, আর এখানে আসলে আমরা কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স আমরা নোট করব, প্লিজ খেয়াল করবেন। একটা কোম্পানি এটা যখন আর্লি স্টেজ ফিনান্সিংয়ে যাবে, হ্যাঁ, তাহলে ওয়েলদি ইনভেস্টররা এই বিজনেসটাকে দেখে তারা কি করবে, এখানে আর্লি স্টেজে ফিনান্সিং করবে, এবং কি বা কোনো কোম্পানির এক্সপেনশনের জন্য, এক্সপেনশন করতে ওনারা এই জায়গায় ইনভেস্টমেন্টটা করবেন। ঠিক আছে, তো আসলে যারা ওয়েলথ ইনভেস্টর তারা এই জায়গাটায় টার্গেট করেন কেন, আসলে দেখেন যেসব কোম্পানির গ্রোথের পোটেনশিয়ালিটি থাকবে তাদের কিন্তু ওপেনিং স্টেজে, আর্লি স্টেজে কিন্তু কি রিটার্নটা হায়ার থাকে। হ্যাঁ, হায়ার রিটার্ন একটা জেনারেট করে, সেই জন্য তারা এইসব সেক্টরগুলো টার্গেট করেন। ওকে, যদিও এটা লং টার্ম গ্রোথ পার্সপেক্টিভে তারা ইনভেস্টমেন্টটা করে থাকেন। ওকে, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ভেঞ্চার ক্যাপিটাল আসলে এটা করা হয় প্রি আইপিও প্রসেসে। হ্যাঁ, আইপিওতে আসার আগে, প্রাইমারি মার্কেটে আসার আগে ভেঞ্চার ক্যাপিটালটা ফর্ম করা হয়। ঠিক আছে, বিভিন্ন ইনভেস্টরদের থেকে। ক্লিয়ার? তাহলে দেখা যাচ্ছে কি বিএসইসি দেখলো যে কি আসলে সব টার্ম অ্যান্ড কন্ডিশন, ওই কোম্পানিটা উইল স্মিথ লিমিটেড সব টার্ম অ্যান্ড কন্ডিশন ফুলফিল করেছে, সব রুলস রেগুলেশন ফলো করেছে, সেই জন্য কি এটা এই দুটার পাশাপাশি মার্চেন্ট ব্যাংকিং এবং ভেঞ্চার ক্যাপিটালের পাশাপাশি আবার কী কিসের চান্স পেয়েছে,
আইপিওর মাধ্যমে আরও 500 কোটি টাকা সংগ্রহের অনুমতি পেয়েছে, ঠিক আছে, প্রাইমারি মার্কেট থেকে। ওকে, চলেন আমরা এখন কোয়েশ্চেনটা দেখি। উইল স্মিথ লিমিটেড আর কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান এক্সপ্লেন করেন। হ্যাঁ, তো উইল স্মিথ আমরা কি বলবো এখানে, এটা বিনিয়োগ বা মার্চেন্ট ব্যাংক। হ্যাঁ, সো আমরা মার্চেন্ট ব্যাংকের ফিচার এবং ক্যারেক্টারিস্টিক্সগুলো এখন দেখবো, ঠিক আছে। সো একটা ফর্মুলা আছে, ফর্মুলা অনুযায়ী আমরা জানি যে কি, যে ফিনান্সিয়াল অর্গানাইজেশন বিভিন্ন কোম্পানির শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ সেল করবে। হ্যাঁ, প্লিজ খেয়াল করবেন, বিভিন্ন ফিনান্সিয়াল রিলেটেড কনসালটেশন প্রোভাইড করবে, দেন গভর্নমেন্টের লং টার্ম ফান্ডের ব্যবস্থা করবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি মার্চেন্ট ব্যাংক। ওকে, কী আছে তাহলে, বিভিন্ন কোম্পানির শেয়ার সিকিউরিটিজ বিক্রয়, আর্থিক বিষয়ে পরামর্শ দান, কনসালটেশন ফান্ড হিসেবে কাজ করবে, আবার গভর্নমেন্টের যদি লং টার্ম ফান্ডের দরকার হয় তাও ব্যবস্থা করবে। আর এইসব ফিচার থাকলেই ওটা কি হবে, মার্চেন্ট ব্যাংক। ক্লিয়ার? তাছাড়া এটার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো করে, অ্যাকমপ্লিশ করে, যেমন ইনভেস্টমেন্টে মোটিভেট করা, ক্যাপিটাল মার্কেটে কীভাবে আরও ডেভেলপ করা যায়, কারণ এটা এক্সপিরিয়েন্স একটা অর্গানাইজেশন, ঠিক না, কতগুলা ফিচার্স এটা ফলো করে, কতগুলো অ্যাক্টিভিটিস এটা অ্যাকমপ্লিশ করে। দেখেন, মার্চেন্ট ব্যাংকিং করে, ভেঞ্চার ক্যাপিটাল করে। হ্যাঁ, সো তাহলে মার্চেন্ট ব্যাংকিং মিনস এটা শেয়ার, আবার আরেকটা কি আছে, অবলেখন বা আন্ডাররাইটার, ঠিক আছে। তো যেহেতু এত কিছু করে থাকে, এটা অবশ্যই একটা এক্সপিরিয়েন্স একটা অর্গানাইজেশন, ঠিক আছে, ক্যাপিটাল মার্কেট সম্পর্কে। হ্যাঁ, এটা ক্যাপিটাল মার্কেটের ক্যাপিটাল মার্কেটে বিভিন্ন ইনফরমেশান তাদের কাছে থাকে। হ্যাঁ, সো কীভাবে একটা ক্যাপিটাল মার্কেটকে ডেভেলপ করা যায় তারা সেই ইনফরমেশানটা প্রোভাইড করতে পারবে। হ্যাঁ, কারণ তারা এই সম্পর্কিত রিসার্চ অ্যাক্টিভিটিসগুলো অ্যাকমপ্লিশ করে থাকে। সো আন্ডাররাইটার, হ্যাঁ, আন্ডাররাইটার আমরা জানি কমিশনের বিনিময়ে অন্য কোম্পানির শেয়ার বা সিকিউরিটিজ সেল বা পারচেস করার কাজে হেল্প করে থাকে, ঠিক আছে। তো এসব যখন করে থাকবে, এসব বিভিন্ন ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটিসগুলো অ্যাকমপ্লিশ করবে, তাহলে এগুলো সব দেশের কৃষির সাথে রিলেটেড, অর্থনৈতিক উন্নয়নের সাথে এটা রিলেটেড। আপনার যখন শেয়ার সিকিউরিটিস ক্রয় বিক্রয়ের সাথে, হ্যাঁ, তাহলে এটা তারপর আর কি আছে, বিভিন্ন ফিনান্সিয়াল বিষয়ে কনসালটেশন দিচ্ছে, গভর্নমেন্টকে মূলধনের ব্যবস্থা করে দিচ্ছে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে এটা দেশের অর্থনৈতিক উন্নয়নে হেল্প করে। হ্যাঁ, সো এখানে উইল স্মিথ কী করে, এগ্রিকালচার, হাউজিং অ্যান্ড বিজনেস রিলেটেড বিজনেস ডিপার্টমেন্টে কি লোন স্যাংশনের পাশাপাশি মার্চেন্ট ব্যাংকিং এবং ভেঞ্চার ক্যাপিটাল অর্থায়ন কার্যাবলী অ্যাকমপ্লিশ করে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এটুকুই। দ্যাটস অল। ধন্যবাদ সবাইকে।